1900 শতাব্দীর শেষের দিকে পৃথিবী একটি পরিবহন বিপ্লবের মুখোমুখি এসে দাঁড়ায়। একটি নতুন আবিষ্কার ঘোড়াগাড়ি এবং স্টিম ইঞ্জিনের আধিপত্যকে নিশ্চিহ্ন করে দিতে চলেছিল। এই আবিষ্কারটি ছিল অটোমোবাইল। হাই, ওয়েলকাম টু বং ফরমেশন। আমাদের আজকের টপিক হলো অটোমোবাইলের বিবর্তন। এই অটোমোবাইলের প্রথম ধারণা শুরু হয় আরো 400 বছর আগে। 1500 শতাব্দীতে লিওনার্দো দা ভিঞ্চি একটি যান্ত্রিক গাড়ির নকশা এঁকেছিলেন। এটি একটি স্প্রিং চালিত স্বয়ংক্রিয় যান, যা বিশ্বের প্রথম রোবটিক পরিবহন যন্ত্রের ধারণা হিসেবে স্বীকৃত। তার জীবদ্দশায় এটিকে বানানো না হলেও আধুনিক পুনর্নির্মাণ এটি প্রমাণ করেছে যে তার নকশা যান্ত্রিকভাবে সঠিক ছিল। এর পরে আসে 1800 শতাব্দীর নিকোলাস জোসেফ কুগনরের ফার্দিয়ার এ ভেপারের মতো বাষ্পচালিত যান। এটি ছিল একটি বিশাল 3 চাকার আর্টিলারি ট্রাক, যেটি ইঞ্জিন চালিত গাড়ির সম্ভাবনাকে এগিয়ে নিয়ে গেছিল। যদিও এই গাড়ির বেগ ছিল মাত্র 2.5 মাইল প্রতি ঘন্টা এবং প্রয়োজনীয় বাষ্পচাপ তৈরি করার জন্য এটিকে থেমে থেমে চলতে হতো, কিন্তু এটি পৃথিবীর প্রথম গাড়ি যেটিকে কোনো প্রাণীর সাহায্য ছাড়াই চালানো যেত। আমাদের পরিচিত আধুনিক গাড়ির প্রথম নিদর্শনটি ছিল বেনজ পেটেন্ট মোটর ওয়াগন। এই গাড়িটি 1885 সালে জার্মান ইঞ্জিনিয়ার কার্ল বেনজ তৈরি করেছিলেন। এই 3 চাকার যানটিতে একটি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক গ্যাসোলিন ইঞ্জিন ছিল, যা মাত্র 0.75 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করত এবং সর্বোচ্চ 10 মাইল প্রতি ঘন্টা গতিবেগে চলত। এই গাড়িটির দক্ষতা প্রমাণে কার্ল বেনজের স্ত্রী বার্থা বেনজের অবদান ছিল অতুলনীয়। 1888 সালে আগস্ট মাসে তার স্বামীর অজান্তেই বার্থা বেনজ তার 2 ছেলেকে নিয়ে এই গাড়িতে ম্যানহাইম থেকে পফার্সহাইম অবধি 65 মাইল যাত্রা করেছিলেন। কিন্তু শুধু তাই নয়, তিনি পথে উঠে আসা যান্ত্রিক সমস্যাগুলিরও নিপুণভাবে সমাধান বার করেছিলেন। যেমন জ্বালানি ফুরিয়ে যাওয়ায় এবং হাতের কাছে গ্যাসোলিন না থাকায় তিনি ওয়েস্টলকের একটি ওষুধের দোকান থেকে লিগ্রয়েড, যা একটি পেট্রোলিয়াম পদার্থ, কিনে জ্বালানি হিসেবে ব্যবহার করেন। এই ফার্মেসিটি এখন বিশ্বের প্রথম পেট্রোল পাম্প হিসেবে পরিচিত। আবার যখন ইঞ্জিনের পাইপে নোংরা জমে গিয়ে ইঞ্জিনটি স্পাটার করতে শুরু করে, বার্থা তার হেডপিন ব্যবহার করে পাইপটি পরিষ্কার করেছিলেন। এবং এক সময় গাড়ির কাঠের ব্রেক ক্ষয়ে যাওয়ায় তিনি একজন মুচিকে দিয়ে তার উপর চামড়ার স্ট্রিপ লাগিয়েছিলেন। এটি ছিল প্রথম ব্রেক লাইনিং। এরপর ইঞ্জিনের তার শর্ট সার্কিট হয়ে যাওয়ায় তিনি গার্টার দিয়ে সেটিকে ইনসুলেট করেছিলেন। তার যাত্রা প্রমাণ করেছিল যে কিছু পরিবর্তনের পর গাড়িগুলি দৈনন্দিন ভ্রমণের জন্য নির্ভরযোগ্য হতে পারে। 1908 সালে হেনরি ফোর্ড তার মডেল টি গাড়ি দিয়ে পরিবহন শিল্পে এক বিপ্লব ঘটিয়েছিলেন। অ্যাসেম্বলি লাইন ব্যবহার করে ফোর্ড গাড়িগুলিকে কম সময়ে এবং কম খরচে তৈরি করেছিলেন। মডেল টি এর দাম 1908 সালে $850 থেকে 1925 সালে মাত্র $260 নেমে এসেছিল। এটি লক্ষ লক্ষ মানুষের জন্য গাড়ি কেনার স্বপ্নকে সত্যি করেছিল। এদিকে 1902 সাল থেকে ক্যাডিল্যাক এবং 1906 সাল থেকে রোলস রয়েসের মতো লাক্সারি ব্র্যান্ডগুলি অভিজাতদের উদ্দেশ্যে গাড়ি বানাচ্ছিলেন নতুন নতুন ফিচার সহ, যেমন 1912 সালের ইলেকট্রিক স্টার্টার এবং 1914 সালের V8 ইঞ্জিন। 1920 দশকে গাড়ি স্বাধীনতা এবং মর্যাদার প্রতীক হয়ে উঠেছিল। ফোর্ড মডেল এ এবং বুগাটি টাইপ 35 এই আধুনিক মডেলগুলি রাস্তা এবং রেস ট্র্যাকে আধিপত্য বিস্তার করেছিল। 1950 এবং 60-এর দশকে গাড়ির চমক ছিল টেল ফেন, ক্রোম এবং বেশি হর্স পাওয়ার। 1953 সালের শেভরলে করভেট এবং 1955 সালের ফোর্ড থান্ডারবার্ড আমেরিকান আইকনে পরিণত হয়েছিল। তাছাড়া ফারারি, পোর্শে এবং জ্যাগুয়ারের মতো ইউরোপীয় গাড়িগুলি স্পিড এবং ডিজাইনে পৃথিবী জয় করছিল। 1960-এর দশকে গাড়ি দুর্ঘটনা মৃত্যুর একটি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। 1965 সালে রালফ নাদেরের বই আনসেফ অ্যাট এনি স্পিড গাড়ির বিপজ্জনক দিকগুলিকে লোকের কাছে তুলে ধরেছিল, যা জনরোষ সৃষ্টি করে। জনগণের চাপে আমেরিকার সরকার বিভিন্ন নিরাপত্তা আইন স্থাপন করেছিলেন, যেমন 1959 সালে সিট বেল্ট, 1970-এর দশকে এয়ারব্যাগ এবং 1978 সালে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম বাধ্যতামূলক করা হয়েছিল। এই পরিবর্তনগুলি লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে এবং গাড়ির নির্মাতাদের স্পিড এবং স্টাইলের সাথে সাথে নিরাপত্তাকেও প্রাধান্য দিতে বাধ্য করেছে। 1990 আর 2000-এর দশকে গাড়িগুলি আরো স্মার্ট হয়ে ওঠে।
এগুলিতে ইলেকট্রনিক ফিউল ইনজেকশন এবং জিপিএস নেভিগেশন বাধ্যতামূলক করা হয়। টয়োটা এবং হন্ডার মতো জাপানিজ ব্র্যান্ডগুলি নির্ভরযোগ্য এবং ফিউল এফিশিয়েন্ট মডেল তৈরি করে। অন্যদিকে বিএমডব্লিউ এবং মার্সিডিজের জার্মান ইঞ্জিনিয়ারিং পারফরম্যান্স এবং লাক্সারির একটি নতুন মাপকাঠি তুলে ধরে। বর্তমানে অটোমোবাইলের জগতে আরো এক বড় পরিবর্তন দেখা যাচ্ছে। টেসলা মডেল 3, রিভিয়ান R1T এবং লুসিড এয়ার এর মতো ইলেকট্রিক গাড়িগুলি পারফরম্যান্স এবং স্টেবিলিটি বাড়িয়ে তুলেছে। বিশ্বজুড়ে গভর্নমেন্টরা জিরো এমিশন নীতি গ্রহণ করছে এবং অনেকেই 2030 থেকে 40 সালের মধ্যে পেট্রোলিয়াম গাড়িগুলিকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং আবিষ্কার হলো সেলফ ড্রাইভিং কার। গুগলের ওয়েমো এবং জেনারেল মোটরস এর ক্রুজের মতো কোম্পানিগুলি সম্পূর্ণ অটোনোমাস গাড়ি বানানোর প্রচেষ্টায় আছে। অ্যালফ এরোনটিক এবং টেরাফোগিয়ার মতো স্টার্টআপগুলি ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ এবং ল্যান্ডিং গাড়ি বানানোর চেষ্টায় আছে, যা আমাদের পরিচিত জেটসন কার্টুনের মতো একটি ভবিষ্যতের প্রতিশ্রুতি দেয়, যেখানে ট্রাফিক জ্যাম অতীতের বিষয় হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে।